ওরে মুমিন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না। না না না, দুনিয়ার আগুন যদি কাহারও গায়ে স্পর্শ করে গো মুমিন, শুধুমাত্র তার দেহ পোড়াবে, তার চামড়া পোড়াবে মুমিন রে। আর জাহান্নামের আগুন যদি কাহারও গায়ে স্পর্শ করে, শুধুমাত্র দেহ পোড়াবে তা নয় রে মুমিন, তার কলিজা পর্যন্ত পোড়ায় ফেলবে। এই জন্য জাহান্নামের আগুনকে ভয় পাওয়া দরকার। আরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আরে মুমিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে পৃথিবীর সকল ইমানদার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইমানদাররা রে, আমানু কু আনফুসাকুম, আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াগি বিশ্বাসীরা, কু আনফুসাকুম, প্রথমত তুমি তোমার নিজেকে বাঁচাও। না না না, শুধুমাত্র নিজেকে বাঁচাইলে হবে না গো, হবে না গো, হবে না। আল্লাহ বলেন ওয়াহলিকুম নারা, এবং তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে বাঁচাও। আগুন মানে হলো নারা, জাহান্নাম। আরে মুমিন, আল্লাহ বলেন মুমিন রে, শুধুমাত্র তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলে হবে না গো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় ভয়াবহ শাস্তির জন্য আল্লাহ জাহান্নামকে নির্ধারিত করেছে। যেই জাহান্নামের ইন্ধন হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। না না না, এই জাহান্নামের ভিতরে আল্লাহ তোমাকে জ্বালাবে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। এমন জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ নিজে বলেছেন। এমনকি ওই জাহান্নামে মুমিন, আমার আল্লাহ এমন বাহিনী ওই জাহান্নামের ভিতরে নিয়োগ করে রেখেছেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এরা বড় কঠোর, এদের কোনো দয়া মায়া নাই। না, দুনিয়ার পুলিশের হাতে পড়লে বাঁচার সম্ভাবনা আছে, দুনিয়ার কোনো মানুষের হাতে পড়লে বাঁচার সম্ভাবনা আছে। জাহান্নামী ফেরেশতার হাতে যদি একবার পড়ে যাও গো মুমিন, তুমি বাঁচতে পারবে না। না না না, জাহান্নাম বড় কঠিন, জাহান্নামে আল্লাহর যে বাহিনী এরাও বড় কঠোর। অতএব নিজেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। জাহান্নাম এত ভয়াবহ, আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেছে রে মুমিন, ভালো করে শোনো, এই জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত আমার আল্লাহ জ্বালিয়েছে। প্রথমে 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন লাল আকৃতি ধারণ করেছে। দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সবুজ আকৃতি ধারণ করেছে। আবার তৃতীয়বার 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা আকৃতি ধারণ করেছে। একটু চিন্তা করে দেখো না। আরে যে জাহান্নামের আগুন আল্লাহ 3000 বছর পর্যন্ত জ্বালাইছেন, এই জাহান্নামের আগুনটা কত পাওয়ারফুল আগুন হবে। এই জাহান্নামের আগুনে যদি কোনো মানুষ একবার পড়ে যায়, হায় হায় রে, আফসোস তার জন্য, বড়ই আফসোস। জাহান্নামের আগুন থেকে আপনি আমি বাঁচানোর জন্য নিজেকে একটাবার চেষ্টা করি না। আসুন মুমিনের জন্য বলি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো সেই ফিকির আমাকে আপনাকে করতেই হবে। তাই তো বলছিলাম, আরে মুমিন,
জাহান্নামীরা চারটে কারণে জাহান্নামে যাবে গো। এর প্রথম কারণ হলো আল্লাহ কোরআনে বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে মুমিন, জাহান্নামীরা জাহান্নামে যাবে গো চারটে কারণের ভিতরে একটা কারণ হলো দুনিয়াতে যারা বেনামাজি ছিল, নামাজ পড়তো না, সালাত যারা আদায় করতো না, রে মুমিন জাহান্নামে দিবে আল্লাহর প্রথম কারণ সালাত আদায় না করা। অতএব যারা নামাজ পড়েন না গো, মনে রাখবেন জাহান্নামের আগুন থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। না না না, শুধু তাই না, জাহান্নামে যাওয়ার চারটে কারণ রে মুমিন। এক নাম্বার নামাজ না পড়া, সালাত আদায় না করা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন যারা মুমিন রে, ওরে ধনী ভাইরা শোনো, আমরা যারা দুনিয়া গো, মিসকিনদের কিছু হক আমাদের কাছে আছে। জাহান্নামে যাবে কারা? আল্লাহ বলেন চারটা কারণে জাহান্নাম দেওয়া হবে। দুই নম্বরে যারা মিসকিনদের, অসহায় অভাবগ্রস্ত মানুষের হক আদায় যারা করে না, এরা যাবে জাহান্নামে। কত ধনী, আরে মুমিন 100 বার হজ করে কত ধনী জাহান্নামে যাবে। অসংখ্য অগণিত ধনী 100 বার হজ করে কপাল কালো করেছে, কিন্তু মিসকিনের হক দেয় নাই। এটা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। আরে মুমিন একটু ভালো করে শোনো। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো, আরে মুমিন দুনিয়াতে যারা সমালোচনা করত, মানুষের পরনিন্দা করত, কোনো মানুষ যদি হক পথে চলতো তার বিরুদ্ধে সমালোচনা করত। 4 নম্বর কারণ, ওরে যুবক, আরে যুবক একটু দিলের কানটা লাগায় শোনো গো যুবক, শোনো, মনে রাখো তোমার এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না। যুবক রে, তোমার মতো কত যুবক আজকে অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে। আরে যুবক একটু খেয়াল করো। না 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 না, আজকে তাদের কোনো অহংকার নাই। অহংকারী আর কবরে তাদের চলে না, পাওয়ার আর তাদের চলে না। যুবক রে, তুমি মনে করতেছো তোমার যৌবন কাল চিরদিন থাকবে? না রে যুবক, না, এই যৌবন কাল তোমার চিরদিন থাকবে না, থাকবে না। এই দেখো চিরদিন থাকবে না, এই সুন্দর চামড়া চিরদিন থাকবে না। আজকে তোমার যৌবন কাল আছে, তোমার দেখে পাওয়ার আছে না, একটা সময় পাওয়ার থাকবে না। এই চামড়া একদিন শুষ্ক হয়ে যাবি, চামড়া একদিন টেনে যাবি, বডির কালার একদিন পরিবর্তন হয়ে যাবে রে যুবক। এই জন্য একটু চিন্তা করা দরকার। আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব, একটা সময় আমার এই যৌবন কাল থাকবে না। কত যুবক তোমার আমার মতো অন্ধকার কবরে শুয়ে আছে। মুমিন রে, আরে মুমিন একটু খেয়াল করে দেখো, কত যুবক অন্ধকার কবরে শুয়ে আছে। তাদের কবরে আজকে গা সরে, আজকে কোনো মানুষ তাদের কবরের পাশে যায় না গো, যায় না গো, যায় না। তারা মারা গেছে, চলে গেছি, আজকে তাদের কথা মানুষ আর স্মরণ করে না। অতএব জাহান্নাম থেকে বাঁচা দরকার। 4টে কারণে মানুষ জাহান্নামে যাবে। 4 নম্বর কারণ হলো আল্লাহ বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আরে মুমিন, না না না, দিলের কানটা লাগায় শোনো, না হয় জাহান্নাম থেকে বাঁচতে পারবে না রে, পারবে না রে মুমিন। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা কিয়ামতকে অস্বীকার করত, পরকাল অস্বীকার করত। না, ওরা বলতো জান্নাত বলতে কিচ্ছু নাই রে, জাহান্নাম বলতে কিচ্ছু নাই, আখিরাত বলতে কিচ্ছু নাই। অথচ জান্নাত জাহান্নাম সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য। হাসরের মাঠে আল্লাহ বলেন মুমিন কাদের কি জাহান্নামে দেওয়া হবে গো? 4 নম্বর কারণ, যারা কিয়ামতকে অস্বীকার করত। আরে মুমিন একটু শোনো, কিয়ামত হবে না, কিয়ামত কখন হবে নির্দিষ্ট কোনো সময় আল্লাহ জানায় নাই। তবে কিয়ামত যে হবে তাতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে জন্য বলেছেন ইন্নাস সাআতা
আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আরে মুমিন শোনো, আরে যুবক, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নিশ্চয়ই কিয়ামত নিকটবর্তী, কিন্তু আকাদু ফিহা, আল্লাহ কিয়ামত কখন হবে সেটা লুকায়িত করে রেখেছে। আল্লাহ কাউকে জানায় নাই, নবীরাও জানতেন না। এমনকি মুমিনলি আমার নবী বিশ্ব নবী, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবীকে পর্যন্ত কিয়ামত কখন হবে আল্লাহ জানায় নাই। এর কারণ হলো আল্লাহ আয়াতের শেষাংশের ভিতরে বলে দিয়েছে গো, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত জানাই নাই কেন? আমি যেন তাদেরকে প্রতিদান দিতে পারি। আরে মুমিন, কিয়ামত হলো প্রতিদান দিবস। আল্লাহ কিয়ামতে আপনাকে আমাকে প্রতিদান দিবে। আল্লাহ কিয়ামতে আপনাকে আমাকে বদলা দিবে। আপনি আমি যা করব তার বদলা কিয়ামতে পাবো। যুবক, আরে মুমিন, একটু চিন্তা করা দরকার। না, এই পৃথিবীতে তুমি থাকবে না, একদিন কিয়ামত যেদিন সংগঠিত হবে, আপনি আমি সবাই ওই দিন ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবো। সকল মানুষকে ওই দিন কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। শুধু দাঁড়াতে হবে তা না, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন, বনি আদম কিয়ামতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে, ইয়া কদম নড়াচড়া করতে পারবে না। না না না, ট্যাং নড়াচড়া করার মতো কোনো সুযোগ নেই। 5টা প্রশ্নের জবাব দিতে হবে। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ জিজ্ঞাসা করবে, মুমিন রে, আমি যে তোমাকে হায়াত নামক পুঁজি দিয়েছিলাম, আরে মুমিন, আখিরাত কামানোর জন্য হায়াত হলো তোমার পুঁজি, হায়াত হলো তোমার পুঁজি। হায়াত নামক পুঁজিটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো? মনে রাখতে হবে, দোকানদার দোকানে যদি পুঁজি না থাকে, যুবকরি, এই দোকানে যেমন ক্রেতা আসবে না, দোকানদারের ব্যবসা যেমন হবে না। আখিরাতের জন্য দুনিয়ার হায়াত হলো পুঁজি। এই পুঁজি যদি কেউ নষ্ট করে ফেলে, আখিরাতের জিন্দেগি তার বরবাদ হয়ে যাবে।